40 বছর 4 মাস 4 দিন, এতটা প্রফেশনাল অ্যাথলিট ভেবে বলুন তো কাউকে দেখেছেন কিনা? এখনো সেই ইয়ংদের মতো গোল করার খিদে, ইউরোপিয়ান স্টেজের ফাইনালে প্রত্যেকটা বলের জন্য যাওয়া, রান মেক করা, টিমের জন্য খেলা, নিচে এসে ডুয়েল জেতা, মানে একটা ফুটবলারকে যত কিছু করতে লাগে সব কিছুই করছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো এখনো, স্টিল নাও 40 বছরে এসে। অনেকের অনেক মতামত থাকতে পারে রোনাল্ডোকে নিয়ে, যে খেলা উচিত নয় কি, হাফ টাইমের পর শুরু করা উচিত, কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো এখনো যে ইম্প্যাক্টটা ক্যারি করছে, মানে ন্যাশনাল টিমের জন্যই যে ইম্প্যাক্টটা ক্যারি করছে, সেটা 26 সালে পর্তুগালকে মানে বহুত কাজে লাগাতে হবে এবং কাজে আসবেও। ক্রিস্টিয়ানো রোনাল্ডো যদি 26 সাল অব্দিও কন্টিনিউ করে খেলাটা, কাজে আসবেও। শেষে 86 মিনিট অব্দি মাঠে থাকুক অথবা 86 মিনিটের পর মাঠে নামুক, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইজ টাইমলেস, কোনো কথা নেই এটা নিয়ে। পর্তুগাল সত্যি নেশনস লিগটা ডিজার্ভিং উইনার। তারা কম্পিটিশনটাকে সিরিয়াস ভাবে নিয়েছে এবং চ্যাম্পিয়নও হয়েছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো টোটাল 8টা মতো গোল করেছে সম্ভবত কম্পিটিশনটায়, টপ স্কোরার। 40 বছরে এসে একটা ইউরোপিয়ান কম্পিটিশনের টপ স্কোরার। কোনোভাবেই কোনোভাবেই এই প্রফেশনালিজম, অ্যাথলেটিসিজমটাকে আন্ডার এস্টিমেট করা যায় না, কোনোভাবেই না। আপনি যতই বলুন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ট্যাপিং গোল করছে, টিমে একজনের জায়গা কাটছে, আরো এক্সেট্রা এক্সেট্রা, আপনি আন্ডার এস্টিমেট করতে পারেন, কিন্তু কোনোভাবেই ইম্প্যাক্টটাকে এড়ানো যাবে না ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। 40 বছর আর 17 বছর, প্রায় 23 বছরের ডিফারেন্স, কিন্তু এখনো ক্রিস্টিয়ানো রোনাল্ডো দেখালেন যে মাঠে তিনি কতটা কার্যকরী। ইনস্টাগ্রামে পোস্টও করেছিল লামিন ইয়ামাল খেলাটার আগে, বর্ন ফর দিস, কিন্তু এইবার হয়তো তার ভাগ্যে ছিল না খেলাটা। ম্যাচটা খুব একটা খারাপ ডিসপ্লে যে ইয়ামাল দিয়েছে সেটা মানে বলছি না, ক্রিটিসাইজ করার মতো কিছু নেই, হ্যাভক কিছু খারাপ খেলে ফেলেনি, মাত্র 17 বছর বয়স, এখন অনেক ডেভেলপ হওয়ার সময় আছে, অনেক সময় আছে হাতে। প্রায় 10-15 বছরের একটা গোটা কেরিয়ার করে রয়েছে, এরকম ট্রফি অনেক জিতবে, সেটা কোনো কথাই নেই, কোনো ব্যাপারই নয়। ফার্স্ট হাফটা দারুণই সুন্দর ফুটবল খেলেছে, কিন্তু সেকেন্ড হাফের পর থেকে নুনো ম্যান্ডেসের কথায় আসছি, মানে একদম পকেট, হ্যাঁ একদম এটাই সঠিক ওয়ার্ড বোধহয়, পকেট করে রেখে দিয়েছে একদম। ও ট্রিকনসেও যাচ্ছিল না, ইয়ামাল ড্রিবলিংও করছিল না, ব্যাক পাস করছিল, অস্কার মিঙ্গুয়েজা খেলছিল রাইট ব্যাকে, ব্যাক পাসই করছিল। তারপর এক্সট্রা টাইমে সেকেন্ড হাফে যদিও ওকে বসিয়ে নেওয়া হয়, ইয়ারেমি পিনোকে নামানো হয়েছিল সম্ভবত ওর জায়গায়, কিন্তু খুব একটা বাজে খেলেছে ইয়ামাল। ক্রিটিসাইজ করবো এরকম কোনো ব্যাপার নেই, ভবিষ্যৎ অনেক পড়ে রয়েছে, অনেক এরকম খেলা হবে, অনেক ট্রফি জিতবে আশা করি। আনডাউটেবলি, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি জানি না কাকে অফিসিয়ালি ইউএফএ ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছে, কিন্তু আনডাউটেবলি খালি চোখে দেখলেই ম্যাচটা নুনো ম্যান্ডেস এক কথায় ম্যান অফ দ্য ম্যাচ, এক কথায় ম্যান অফ দ্য ম্যাচ। শুধু গোল করেছে কিংবা অ্যাসিস্ট করেছে সেটার জন্য নয়, যেভাবে প্ল্যানেট ফুটবলের বেস্ট উইঙ্গারকে আটকে রেখেছে, শুধু তাই নয়, ওভারল্যাপ করার সাথে সাথেও, মানে এতটা অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল হওয়ার পরেও ডিফেন্সিভলি এতটা এতটা ভালো, বিশেষ করে আজকের পারফরমেন্সটা হাইলাইট করতেই হবে নুনো মেন্ডেসের। ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলের ফুল ব্যাক পারফরমেন্স, মানে আমার চোখে দেখা, অন্তত আপনাদেরটা জানি না, আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ফুল ব্যাকদের দ্বারা। অফেন্সিভলি কন্ট্রিবিউট করেও ডিফেন্সিভলি যে এতটা কন্ট্রিবিউট করা যায়, মানে প্রত্যেকটা বলে থ্রেট ক্রিয়েট করেছে, প্রত্যেকটা বলে। বক্সের আউটসাইডে যখনই নুনো মেন্ডেস বল পেয়েছে তখনই পর্তুগালের অ্যাটাক তৈরি হয়েছে, কিছু না কিছু একটা করার সুযোগ এসছে, এবং একটা গোল, একটা অ্যাসিস্টও করেছে আলটিমেটলি, আর পেনাল্টিতেও একটা গোল করেছে, যেটা
একদম আনডাউটেবলি তাকে ম্যান অফ দ্য ম্যাচ বানিয়ে তুলেছে আমার চোখে। অ্যাজ এ মিউচুয়াল ফ্যান হিসাবে এই ম্যাচটা দেখছিলাম, তবে আমার লুইস দে লা ফুয়েন্তের একটা ডিসিশন খুব খুবই ভুল মনে হয়েছে, আর সেখানেই হয়তো ম্যাচটা হেরেছে পর্তুগাল, এই স্পেন। ডিসিশনটা হচ্ছে পেড্রিকে বসিয়ে নেওয়া। ইসকো বেটার প্লেয়ার, আই নো বেটার প্লেয়ার, ইউরোপিয়ান স্টেজে অনেক এক্সপিরিয়েন্সও আছে, কিন্তু পেড্রি যেভাবে গেমটা কন্ট্রোল করছিল, আর পেড্রি যাওয়ার পর মিডফিল্ডে যে ল্যাগটা দেখা গেছে, মানে পুরোটা পুরোটা হাইলাইট হয়েছে ম্যাচটা জুড়ে, পেড্রি যতক্ষণ না ছিল ম্যাচটায় পুরোটা হাইলাইট হয়েছে। ভিতিনিয়া কন্ট্রোল নিয়ে নিয়েছে মিডফিল্ডের একদম। আজকে ফ্যাবিয়ান রুইসও অতটা অতটা কালারফুল ছিল না। মিকেল মরেনো নামার পর খুব একটা বেশি কিছু করতে পারিনি, কিন্তু পেড্রিকে বসানোটা আমার মনে হয়েছে মেজর একটা পয়েন্ট স্পেনের হারার পিছনে। স্পেন ভালো টিম, ডমিনেট করবে আগামী কটা বছর ফুটবল, এটাও বোঝা যাচ্ছে, কিন্তু পেড্রি যে এখনো মেন ম্যান প্রত্যেকটা সিস্টেমেই, ফুটবল ক্লাব বার্সেলোনা হোক, লুইস দে লা ফুয়েন্তে স্পেন, পেড্রি যে মেন ম্যান প্রত্যেকটা সিস্টেমেই, সেটা আবারও প্রমাণ হচ্ছে আজকে। মিকেল ওরিয়াজাবালের যে সেকেন্ড গোলটা, স্পেনের যে সেকেন্ড গোলটা, ওখানেও পেড্রি কিন্তু বলটা এতটা সুন্দরভাবে ক্যারি করেছে মাঝমাঠ থেকে। তারপর মানে এতটা সুন্দর ভিশন, ওরিয়াজাবালের রান মেকটাও অনেকটাই সুন্দর। ওরিয়াজাবালে ওয়ান অফ দ্য আন্ডাররেটেড প্লেয়ার এই স্পেনের স্কোয়াডটায়, কিন্তু পেড্রি ফর শিওর স্পেনের বেস্ট প্লেয়ার, নো ডাউট, নো ডাউট। ইউরোটায় যেভাবে ও চটকে বাইরে হয়ে গেছিল কোয়ার্টার ফাইনালে জার্মানির এগেনস্টে, তো স্পেন মানে হচ্ছে এখন পেড্রি পুরো ওভারঅল ফুটবলটা বুঝতে গেলে পেড্রিকে দেখতে হবে, পরিষ্কার কথা, এখানে কোনো ম্যাচটা খুব একটা মানে পুরোপুরি ট্যাকটিক্যালি খুব একটা টাইটও ছিল না, আবার খুব একটা খোলাও ছিল না, এটাও বলবো না। মানে যে খুব বেশি ম্যাচটা টাইট, খুব বেশি খোলা এরকম না, ইউরোপিয়ান ক্লাসিক এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ভালো ফুটবল ম্যাচ একটা, এনজয় করেছে। যতই আপনি ফ্রেন্ডলি টুর্নামেন্ট বলুক, অনেকেই বলে শুনি ফ্রেন্ডলি টুর্নামেন্ট বা যাই বলুন, এশিয়া কন্টিনেন্টেও কিন্তু মানুষ রাত জেগে খেলা দেখছে, এই ফ্রেন্ডলি টুর্নামেন্ট দেখছে। তাই জন্য আন্ডার এস্টিমেট করার কোনো ব্যাপার নেই, এটা একটা মেজর ইন্টারন্যাশনাল ট্রফি। কংগ্রাচুলেশন টু ক্রিস্টিয়ানো রোনাল্ডো, কংগ্রাচুলেশন টু পর্তুগাল। 2021-এর পর সম্ভবত ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রথম ট্রফি এটা। যাই হোক, মনে হচ্ছে 2026 বিশ্বকাপটা খেলবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মনে হচ্ছে 2026 বিশ্বকাপটা খেলবে। এখনো কোনো অফিসিয়াল নিউজ নেই, জানি না, তবে দেখা যাক। তবে এখনো 40 বছরে এসেও রোনাল্ডো যে ইম্প্যাক্টটা রাখছে, আনডাউটেবল, আনডাউটেবল, ডিনাই করার কোনো জায়গাই নেই। সে ট্র্যাপিং গোল করুক কি যাই করুক, যাই করুক, মানে লিডারশিপ কোয়ালিটিটা সত্যি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মধ্যে এসছে 38 বছর পর, মানে পর্তুগালের, বিশেষ করে পর্তুগালি জার্সিতে, মানে ইমোশনাল যেভাবে অ্যাটাচ হয়েছে রোনাল্ডো পর্তুগালের প্রতি 38 বছর বয়সের পর, সেটা মানে সত্যি সত্যি ওকে আলাদা একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে। এখন হয়তো ও অতটা অ্যাথলেটিসিজম দেখাতে পারছে না, তবুও 40 বছরে যেটা দেখাচ্ছে, সেটা একটা হয়তো 20 বছরের ছেলেও দেখাতে পারবে না। ফর শিওর রোনাল্ডো 2026 বিশ্বকাপটা খেলা উচিত, অফ দ্য বেঞ্চে এসে হলেও খেলা উচিত। কিছুটা ইম্প্যাক্ট থাকবে, একটা ক্যাপ্টেন্সি ইম্প্যাক্ট থাকবে, ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য একটা ভালো দিকও হবে। এই এতটা একটা ইলাস্ট্রিয়াস কেরিয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর, যে কোনো কাউকে ইন্সপায়ার করবে এই কেরিয়ারটা। পর্তুগালকে কংগ্রাচুলেশন, আর ভবিষ্যৎ যাতে পর্তুগালে ভালো হয় এটাই আশা করব। 2026 বিশ্বকাপে যেন অন্তত রোনাল্ডোর মুখ চেয়ে পুরো টিমটা একটা ভালো ফল করতে পারে। গুড বাই।